কিসের মানবতার ফারবতার ফেরিওয়ালার ভাই? এখানে কার কার বাবা নাই মা নাই তার একটু দিকে আসো তোমার কাছে। তোমার আব্বু আছে? নাই। তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? হ্যাঁ না না তোমার আব্বু আছে? নাই। তোমার আছে আব্বু? 1 2 3 4 5 18 জন ছাত্রছাত্রী থেকে 5 জন, তাহলে কি হয়ে গেল? 3 এর 1 অংশ এতিম হয়ে গেল। কত পূর্বে একটা ভিডিওতে বলছিলাম একটা মাদ্রাসা আইপিএস এর জন্য আমার প্রয়োজনে কিডনি বিক্রি করে দিই, তবু এই মাদ্রাসা আমি আইপিএস দিয়ে ছাড়বো। কিডনির দাম যদি কম হয় হার্ট বিক্রি করবো, হার্ট যদি বিক্রি করা না যায় লিভার বিক্রি করবো, লিভার যদি বিক্রি করা না যায় আমার চোখ একটা বিক্রি করে ফেলবো। রঙ্গিলা আপু ওইটা দেখে বলতেছে তোর কিডনি বিক্রি করা লাগবে না আমি বেঁচে থাকতে। আমি নিচে বুঝি না ভাই, উপরও বুঝি না ভাই, আমি বুঝি একটা এই মানুষটা সমস্যায় আছে। রহমান ভাই বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করতে পারে না, গরমে সিদ্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, পড়তে পারে না। আমি বুঝি একটা এই লোকটার কেমনে আলোটা দিয়ে দেওয়া যায়, ফ্যানটা ঘুরানো যায়। আমি বুঝি একটা, আমি এত কিছু বুঝি না। কিসের মানবতার ফারবতার ফেরিওয়ালার ভাই? আমার মানবতার ফেরিওয়ালাম কেমনে? আমি কোটটা দিছে আমার আরেকজনের, শার্টটা দিছে আরেকজনের, ফ্যানটা দিছে আরেকজনের। কোটটা দিছে আমার একটা ভাগ্নে, এই শার্টটা আমার একটা ছোট ভাই হাসান, ও মারা গেছে ও আরো আগে। এই ফ্যানটা আমার বন্ধু মহিন ইসলামের, আমার লগে আছেটা কি কোন? এই মাইক্রোফোনটা আমাকে কিনে দিছে আমার একটা ইউটিউবার বোন, আমার লগে আপনিটা কি কোন? যে মোবাইল দিয়ে স্ট্যান্ডের ভিডিওটা হচ্ছে এই স্ট্যান্ডটা কিনে দিছে আরেকটা ইউটিউবার ভাই। যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে এই মোবাইলটা কিনে দিছে রঙ্গিলা ব্লগার কুকিং বাংলাদেশ। আমার কি আছে ভাই কোন? আমার কি আছে? অসহায় ও দুঃখী মানুষের চ্যানেল এমকে মনির মিডিয়ায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা। অসহায় দুঃখী মানুষের চ্যানেল এমকে মনির মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। সম্মানিত প্রিয় দর্শক, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কি কোয়ালিটি হতে পারে এবং কি ধরনের হতে পারে। তো এই ভিডিওটা হচ্ছে আল কারিম হাফিজিয়া মাদ্রাসা নিয়ে। উনি হচ্ছে আল কারিম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুর রহমান। আর আছে এখানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এশারের পরে ভিডিওটা করছি, অনেক ছাত্রছাত্রীরা চলে গেছে, বাসায় চলে গেছে, তার জন্য সবাই নাই। 2025 তারিখে আমরা সন্ধ্যাকালে একটা আইপিএস কিনেছিলাম, আমার সাথে ছিল আমার মামা। আর এই আইপিএসটা কিনেছিলাম আল কারিম হাফিজিয়া মাদ্রাসার জন্য। তো এই ডোনেশনটা করেছেন আমাদের প্রাণপ্রিয় চৌদ্দীয় ভালোবাসার মানুষ, অসহায় দুঃখী মানুষের বন্ধু, রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লগস ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকার মালিক, ওনারে বড় মেয়ে। একটা জিনিস বলতে খুবই ইচ্ছা না হলে কিন্তু চলে আসে মুখ থেকে। সেই জিনিসগুলো হচ্ছে ভালো জিনিস কখনো মুখে বেঁধে রাখা যায় না, ভালো জিনিসটা কখনো মুখে বেঁধে রাখা যায় না, বিষয়টা হচ্ছে এরকম। তো আল্লাহর অশেষ রহমত এই ঘটনাটা ঘটে গেল, যেটা হওয়ার কথা না, মানে যেটা হওয়ার কথা না যেটা হয়। আর ভালো জিনিসটা কিন্তু হতে কিন্তু সময় লাগে নাকি, ভালো জিনিসটা হতে একটু সময় লাগে যদি হয়। তো যাই হোক, আমরা এই যে আইপিএসটা দিয়েছি প্রায় অনেক টাকার বাজেট। তো আইপিএস শুধু একটা আইপিএস না, আমরা আরো একটা আইপিএস দিয়েছিলাম মাদ্রাসা ওয়াদিদে ফজলুল উলুম চট্টগ্রাম। ওই মাদ্রাসা একটা আইপিএস দিছি, সেম আইপিএস, সেম ব্যাটারি, সেম আইপিএস এর মিশিং, একই মিশিং আমরা এই মাদ্রাসাতে দিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখন এই যে মাদ্রাসায় যে আমরা আইপিএস দিয়েছি, যে মাদ্রাসার প্রধান পরিচালক ও উপদেষ্টা মোহাম্মদ হাফেজ আব্দুর রহমান ভাই থেকে আমরা একটু অনুমতি নিব ওনার থেকে কেমন লাগতেছে। তো এখানে আরেকটু কথা বলি, বিভিন্ন আমি এই মাদ্রাসাটা নিয়ে আমি একটা ভিডিও না আর অনেক ভিডিও করেছিলাম। তো এই প্রত্যেকটা ভিডিওর ভিতরে বারবার একটা কথা বলেছি, যদি কারো থেকে যদি একটু সম্ভব হয়, যদি কেউ পারেন এই মাদ্রাসার যে বাচ্চাগুলা 70% বাচ্চারা এতিম অনাথ, কারো বাবা আছে কারো মা নেই। আমরা দেখেছি ভিডিওর ভিতরে কিছু কিছু ছেলেদের মানে বাবা নাই, কয়েকটা ছেলে আসেন, ওই একটা ছেলে, ওই ছেলেটা একটু ক্যামেরাটা একটু ঘুরান তো, ওই যে ছেলেটা একটু আঙ্কেল এদিকে আসো তো, এদিকে আসো। আচ্ছা, তোমাদের এখানে কার কার বাবা নাই বা মা নাই তারা একটু এদিকে আসো তো, আমার কাছে আসো তো। কার কার বাবা নাই মা নাই একটু আসো তো, একটু আসো তো সিদ্দিক। এখানে 10-15 জন ছাত্রছাত্রী থেকে এখানে 5 জন এতিম অনাথ পেয়ে গেছি। তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? হ্যাঁ না, তোমার আব্বু আছে? নাই। তোমার আছে আব্বু? 1 2 3 4 5। আচ্ছা, এখানে 5 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর 5 13 আর 5 18 জন ছাত্রছাত্রী থেকে 5 জন, তাহলে কি হয়ে গেল? 3 এর 1 অংশ এতিম হয়ে গেল না বিষয়টা? 3 এর 1 অংশ। তোমরা গিয়ে বসো। রহমান ভাইয়ের মাদ্রাসার ভিতরে প্রায় 100 কত 30 না 35 135 জন ছাত্রছাত্রী, মেয়ে মানে মেয়েরা এবং ছেলেরা। তো মেয়েদেরকে তো আমরা ভিডিও তাইনি। তো 3 এর আমরা উপস্থিত যেখানে পেয়েছি এখান থেকে 3 এর 1 অংশ হচ্ছে এতিম অনাথ। তো এতিম অনাথের জন্য রহমান ভাই আমার অনেক ভিডিওর ভিতরে আকুতি মিনতি করেছে, মনির ভাই প্লিজ যেইভাবে হোক ভাই, আপনি আমার ভাই লাগেন, যেইভাবে হোক আমাকে একটা আইপিএস এর ব্যবস্থা করে দেন। তো আল্লাহর অশেষ রহমত আইপিএস এর ব্যবস্থা হয়ে গেছে। তো আমরা একটু রহমান ভাই থেকে একটু ওনার থেকে অনুভূতিটা নিব, যে উনি আইপিএসটা পেয়ে ওনার থেকে কেমন ভালো লাগছে, অনুভূতিটা নিব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের করে পবিত্র সালাতুল ইশা নামাজের পরে এখানে বসার এবং কিছু কথা বলার আল্লাহ তাআলা যে তৌফিক দান করেছেন, এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা পবিত্র কালামে ফাক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নেয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আযাবি লাশাদীদ। তুমি নেয়ামত পাওয়ার পরে তুমি নেয়ামতের শুকর আদায় করো নাই, আমি আল্লাহ তাআলা তোমার থেকে নেয়ামত তো দিব না, আর তোমার থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে তোমাকে কঠিন শাস্তির মধ্যে আমি আযাবে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তারপর আমি আরেকটা হাদিস পড়ছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এটা একবার সর্বপ্রথম বুখারী শরীফের একবার প্রথম হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার প্রথম হাদিসটা এখানে আনছেন। আনার পর ওনাকে সবাইকে প্রশ্ন করছে, এতগুলো হাদিস থাকতে আপনি প্রথম এই হাদিসটা কেন আনলেন? উনি বলতেছে, ও যখন কিতাব পড়বে, হাদিস পড়বে, যদি তার নিয়তটা যদি সহি না থাকে, তাহলে এই হাদিস এগুলো পড়ে কোনো কি হবে না, ফায়দা হবে না। এই জন্য বলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। যে যতটুকু নিয়ত করবে আল্লাহ তাআলা তাকে ততটুকু ফল দিবে। আমার কাছে মাঝে মধ্যে মানুষের পানি পড়ার জন্য আসে, এখন সবাই বলে, হুজুর আমরা খুব যথেষ্ট পরিমাণ ফল পাইতেছি। আমি বলতেছি, আপনি যদি যতটুকু নিয়ত করেন, যতটুকু আপনি বিশ্বাস করেন, এতটুকু আপনি ফল পাবেন। কারণ আমার কোনো কেরামতি না, আমার কোনো কিছু না, আমি আল্লাহ কোরআন পড়ছি, আমি কোরআন থেকে আয়াত পড়ে ফু দিতেছি। এখন বাকি ভালো করে মালিক হচ্ছে কে? আল্লাহ। আমার এই মাদ্রাসা আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি অনেক প্রচার করছি। আমার যতগুলা পরিচিত মানুষ আছে সবাইকে বললাম। শেষমেশ আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের মনির ভাই, ওনার সাথে তো আমার একটা আন্তরিক সম্পর্ক। মাদ্রাসায় পুরাটা হচ্ছে টিন, নিচের দেওয়াল, এটা ফ্লোরটা টাইলস না, এটা একটা ছাদের, এটা উপরের টিনের তাপের সাথে গরমের তাপ, নিচ থেকে গরমের তাপ, বাচ্চারা সহ্য করতে পারে না। তো মাঝে মধ্যে আমি নিজে মানে কান্না করে দিই, যেটা সত্য কথা। আমি ছেলেদের এগুলো দেখলে আমার নিজের কান্না চলে আসে, কারণ এখন কারণ চলে গেছে, ফ্যান তো বন্ধ, ছাত্র বেশি, গরমও তারা অস্থির। এখন ধরে রাখতে পারতেছি না, ছুটি দিয়ে দিলে আরে একটা ক্লাস তখন মিস হয়ে গেছে, আমার আবার এই ক্লাসটা আগামীকালকে টাইমটা আমার কষ্ট হয়ে যায়। তো আমি সবসময় আল্লাহর কাছে বলতাম, এশার নামাজ পড়ে ছাত্রদের বলতাম, তোমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। আমাদের কাজ হচ্ছে আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়া সবচেয়ে বড় একটা ইবাদত। আমাদের কাছে দোয়া করা, কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। আমরা দোয়া করতেছি আর চেষ্টাও করছি, সবাইকে বলছি। বলার পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের গতকালকে মাদ্রাসার জন্য একটা আইপিএস আমার আপু, রঙ্গিলা আপু, লন্ডন থাকে, উনি একটা ব্যবস্থা করে দিছে। আজকে সকালে 8টার থেকে ক্লাস শুরু হয়ে গেছে। এখন 10:30টার দিকে না 11টার দিকে কারণ চলে গেছে, 11টার দিকে কারণ চলে গেছে। এখন আমরা নিচে, আমরা তো কারণ চলে গেছে আমরা বলতে পারতেছি। এখন উপরে যারা পড়ে তারা কি কারণ আছে না নাই এটা তারা বলতে পারে না। এখন আসে জিজ্ঞাসা করলাম, কি ফ্যান তো চলে, কারণ তো নাই, কি ফ্যান তো চলে, কারণ তো আছে। আলহামদুলিল্লাহ সবাই তো, আমি বলতে তোমরা সবাই একবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তখন সবাই অন্তর থেকে যে একবার যে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলছে, তখন আমার দিনটা অনেক বড় হয়ে গেছে। আমি চাইছি এটা জোরও পরে 3টা, আমরা তো 4টা 3:30 হলে একটা 1.5 ঘন্টা একটা ঘুমের ছুটি দিই। তো সবাই যখন ঘুমাচ্ছে, তখন আবার আমি ঘুম থেকে উঠার পরে বলতেছি, আচ্ছা আছে গোড়া দিন তোমাদের এখানে কারণ ছিল? হ্যাঁ ছিল। অন্য সময় থাকে, কোন সময় তো আসে আবার যায়। আজকে তো কারণ মানে মনে হয় আছে গোড়া দিন, কারণ আর কি যায় নাই, আজকে কারণ আর যায় না। তো যাই হোক, ছেলেরা খুব একবারে দিল খুলিয়ে পড়ছে।
তা আমি ওদেরকে মাগরিবের সময় দোয়া করছি, বলতেছি যিনি দিছেন, যে উদ্দেশ্যে দিছে, যে আশা দিছে, আল্লাহ তাআলা যেন তার এই আশাটা পূর্ণ করেন এবং সামনে যেন আরো বেশি বেশি করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ছাত্রদের নিয়ে দোয়া করছি। তো এই আমার আশা, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি যে কাজগুলো করতেছেন। একটা জিনিস আমি আজকেও বলছি, আগেও বলতেছি, মানুষ সমালোচনা করে কার? যে কাজ করে মাঠ পর্যায়ে তার সমালোচনা করে, যে কাজ করে না তার কোনো সমালোচনা নাই। যে কাজ করে সেই সমালোচনা ভুক্তভোগী হয়। যেমন আমি মাদ্রাসা চালাই, আমি প্রতিষ্ঠাতা পরিচালক, আমার এখানে 135 জন ছাত্র আছে, তাহলে আমি ফজর থেকে রাতের 10টা পর্যন্ত ছেলেদেরকে নিয়ে আমি আছি। এরপরে একটু যদি লড়ি যায়, এতে এখানে একটা মারামারি শুরু হয়ে গেছে। এখন হুট করে কোনো একটা গার্জেন আসে বলতেছে তো হুজুরি কি পড়াই, দুষ্টামি করতেছে। কিন্তু তার আগে যে আমি এত মেহনত এত পরিশ্রম করতেছি এটা তো আর দেখে নেই। ওই সামান্য 2 সেকেন্ড 1 মিনিটটা দেখছে, এটা নিয়ে কি হয়ে গেছে, সমালোচনা হয়ে গেছে। আরে সকাল থেকে এত কষ্ট করে পড়াইতেছে, চিল্লাই, ওগুলো তো কেউ শুনে নেই। আর আমিও তো একজন মানুষ, আমারও তো একটা শরীর, আমারও তো রেস্ট আছে। ওই 2 সেকেন্ড 2 মিনিটেরটা যে দেখে গেছে, এখন এটা নিয়ে বাইরে কি করতেছে, সমালোচনা করতেছে, রমানুজ কি পড়াইতেছে। আমাদের একটা উস্তাদে বলছিল, বাবা যিনি মাঠ পর্যায়ে কাজ করে তারে কি হয়, সমালোচনা হয়। আর তুমি একটা কথা মাথা রাখবা, যে তোমার নামে সমালোচনা করে তুমি এটা ভাবিয়ে না যে তুমি মানুষের কাছে হেনস্থ হয়ে গেছে, না, তোমাকে আল্লাহ উপর দিকে তুলতেছে, তোমাকে আল্লাহ উপর দিকে তুলতেছে। তুমি আরো কি করো, শুকরিয়া আদায় করো। যে মানুষের সমালোচনা নাই সেটা মানুষে না, সে তো মানুষে না। কারণ ও আমার সমালোচনা করা মানে কি, আমি শুধরাইতেছি। উনি আমার 2 মিনিটের দুষ্টামি দেখছে, এখন আমি এবার ওই 2 মিনিটের কথা যে সমালোচনা করছে, এখন আমি কোনো দিকে বাইর হইলে আমি ছাত্রদের ওইভাবে রেডি করে পারব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার যে আপু দিছে, উনি আমাকে গতকালকে, আমি তো একটা ভিডিও ছাড়ছিলাম, আমাকে উনি কমেন্ট করে বলতেছে আপনি খুশি তো? তা আমি বলতেছি আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার ছাত্ররা খুশি, আমি খুশি। কারণ আমি যাদের জন্য কানলাম তারা যদি খুশি হয় তা আমি কি বেঁচে থাকবো নাকি? আমি তো খুশি, মানে আমার খুশি। আজকে যে বললাম না, ছাত্ররা যে বলছো যে আছে গোড়া দিন কারণ যায়নি, তার মানে কি তারা মন খুলে পড়ছে। তা আমার খুশি নেই, এটা আমি চাইতেছি এটা আমার জন্য কোনো ঘন্টা যেন মিস না যায়। খুশি তো? খুশি মানে বলে আমার ছাত্ররা খুশি, আমি কে বেঁচে থাকবো নাকি? আমার ছাত্ররা খুশি মানে আমি খুশি। কারণ তারা যে প্রচুর পরিমাণ যে গরম কয়েকদিন পড়তেছে, অন্তত তারা আজকে সে গরমটা তাদের গায়ে লাগে নাই। কারণ যাইবার পর ফাঙ্কা তো চলে, ফাঙ্কা তো চলে। তার মানে মেন হচ্ছে যে বাতাস। তো তারা তো গায়ে যেমন বাতাস লাগতেছে, বাইরে যত গরম হোক গায়ে তো বাতাস লাগতেছে। মনিবের মাধ্যমে উনি আর একটা মাদ্রাসা দিচ্ছেন, আরো বিভিন্ন ধরনের কাজ কাম করতেছেন। মানব সেবা বড় সেবা। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, এটা সবার দ্বারা সম্ভব না। এই কাজ আল্লাহ সবার হাতে করায় না। আল্লাহ যাকে পছন্দ করে তার মাধ্যমে কাজগুলো কি আল্লাহ করায়। এই জন্য সবসময় নিজেকে নিজে ছোট মনে করব, কখনো নিজেকে বড় মনে করব না। আল্লাহ তাআলা বলতেছে যে যত বেশি নত হয়, যত ছোট হয়, আমি আল্লাহ তাকে তত বেশি উপরে তুলি। এরপরে আমাকে আল্লাহ যদি কবুল করে, আমি যে উপর দিকে উঠি, এগুলো কচু পাতা টসু পাতা, এগুলো আমার নামে সমালোচনা, আমার কি দিব? আল্লাহ কবুল করে ফেলছে, মেন হচ্ছে আল্লাহ কবুল করতে হবে। মনির ভাইকে বলবো মন ছোট করবেন না, এগিয়ে যান। কে কি বলবে এগুলো কান দিবেন না। অনেকে অনেক কিছু লিখবে, আমরা তো বিভিন্ন ধরনের মানুষের মোবাইলে কমেন্ট দেখি, আরো প্রচুর পরিমাণ। আমিও একটা ওনাকে বলে ফেলছি, এর সাথে আরো মারাত্মক কথা বলে। তো ওরা কি বলে, তোমার কথা তুমি বলে যাও, আমার কাজ আমি করে যাই। তোমার কথা তুমি কি করো, বলে যাও। তা তোমাকে বলা সুযোগ দিছে তুমি, কারণ তোমার তো কোনো কাজ নাই, তুমি বসে বসে খাইতেছ আর আমি মানব সেবায় কাজ করতেছি। তা আমার ভুল না হলে তোমার হবে নাকি? তুমি মাঠ পর্যায়ে কাজ করো, তখন বুঝছো। আল্লাহ তাআলা মনির ভাইকে আরো বেশি সামাজিক কাজ করার তৌফিক দান করুক। আপনারা আমার মাদ্রাসাটি দেখবেন। আমি আরেকটা নিয়ত করছি, আল্লাহ কবুল করা মালিক। আমি নিয়ত করছি মাদ্রাসার জন্য একটা, আল্লাহ যদি একটা জায়গার ব্যবস্থা করে দেয়, এটা আপনাদের কাছে দোয়া চাই। দোয়া, শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল কারিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার প্রধান উপদেষ্টা ও পরিচালক প্রিন্সিপাল হাফেজ আব্দুর রহমান ভাইয়ের মুখের কথাগুলি শুনে সত্যি খুব ভালো লাগছে।
এবং উনি অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। উনি কি বলছে আপনারা শুনছেন যে ওনার মাদ্রাসায় কিন্তু জায়গা হয় না বিধায় এই দোতলার নিচে মানে ওপর সাইডে, রাস্তার ওপর সাইডে আরেকটা মাদ্রাসা আছে, কারণ চলে গেছে তো ওখানে গরম, এখানে হয়তো আসছে বাচ্চাদেরকে দেখার জন্য, দেখা যায় পাকা চলে, কিরে তোমাদের পাকা কারণ গেছে নি, না পাকা তো চলে, তো ওরা বলতে পারে না, উপরে যারা আছে তারা বলতে পারে না। সেম আমরা আরো একটি আইপিএস দিয়েছিলাম মাদ্রাসা ওয়াদুদিয়া, ওখানেও যাই জিজ্ঞাসা করলে যে জিজ্ঞাসা করি আপনাদের কারণ যায়, বলে যে না আমাদের তো কারণ যায় না, কারণ গেছে নাকি কখনো, অথচ আমাদের বাসায় কারণ চলে যায়, আমরা গরমে থাকি, লাইট বন্ধ হয়ে যায়, রান্না করতে পারে না, বাথরুমে যাইতে পারে না, ওয়াশ করতে পারে না, গোসল করতে পারে না, কি একটা ঝামেলা, আম্মু নামাজ পড়তে পারে না। তো ওনারা বলতেছে যে আমাদের তো কারণ যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আব্দুর রহমান ভাই খুশি হয়েছে যেহেতু, আর ওনার মাদ্রাসার সকল ছাত্রছাত্রী খুশি হয়েছে, আল্লাহ যেন খুশি হয়। আর এই কাজের উসিলে যেন আমাদের রঙ্গিলা বাংলাদেশি কুকিং ব্লগ ইউটিউব চ্যানেল স্বত্বাধিকার মালিক ওনার বড় মেয়েকে যেন আল্লাহ কবুল করেন এবং রঙ্গিলা আফুকে যেন কবুল করেন। আসলে রঙ্গিলা এটা নাম একটা উপাধি, একটা নাম রঙ্গিলা, ওনার নাম হচ্ছে মমতাজ বেগম। যেমন গুগলের ভিতরে একটা নাম দেওয়ার জন্য লাগে, তো যেমন আমার নামটা এমকে, আমার নামটা এমকে, আমার বংশের ভিতরে কারো নাম নাই। বড় আফুর বড় মেয়ে এই যে ডোনেশনটা করেছে মাদ্রাসার জন্য, একটা আইপিএস এর ব্যবস্থা করেছে। শুধু এটা না, আরো একজন হুজুর বলেছেন যে আফু আমি তো একটা মাদ্রাসা দিতে চাচ্ছি, ওখানে কিছু ইট দিতে পারবেন না আমারে একটু দেওয়াল করার জন্য। তো জিজ্ঞাসা করছে কয় টাকার, বেশি না 1000-2000 ইট দিলে, তো 1000-2000 ইট আর কয় টাকা হবে, 3-4 হাজার টাকা হবে, ওখানে 30,000 টাকা দিয়ে দিছে। তো আসলে রঙ্গিলা আফু যেমন ওনার মেয়েগুলো মানে একটা কথা বলতো আমার আব্বু, যদি কোনো মেয়েকে তোমার ছেলের জন্য যদি কোনো মেয়ে আনো, তাহলে এই গল্পটা আমার আব্বু বলতো, কেমনে জানি বলতো, আমি ভুলে গেছিলাম, যে মেয়ে দেখতে হলে মেয়ের মাকে দেখো, তাহলে মেয়েটা ভালো হবে, আর ছেলে দেখতে হলে ছেলের বাপকে দেখো, তাহলে ছেলেটা ভালো হবে। ছেলের বাপ যদি নামাজি ফরজগার হয়, সমাজি হয়, তাহলে ছেলেটাও ভালো হবে, সমাজি হবে, নামাজি হবে। আর মাটা যদি ভালো হয়, নামাজি হয়, ফরজগার হয়, মনটা বড় থাকে, সর্বদিক দিয়ে ভালো থাকে, তাহলে ওই মার মেয়েগুলো ভালো থাকবে। যার কারণ মেয়েদেরকে শাসন করার দায়িত্ব, পালন করার দায়িত্ব মার, আর ছেলেদেরকে শাসন করার, পালিত করার দায়িত্ব হচ্ছে বাবার। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা এখন একটু কথা বলবো যিনি এই মুহূর্তে উপস্থিত আছেন ভিডিওর ভিতরে, মুরব্বী, গার্ডিয়ানও বলতে পারেন। আমি যে এলাকায় থাকি চিরগঞ্জ চাঁদগা থানা, চাঁদগা আবাসিক শমশেরপাড়া, হাজি মিন্নত আলী মসজিদ, মানে মসজিদের যে পাড়া, তো ওই মসজিদের একেবারেই যে ছোটবেলা থেকে যেহেতু আমি এই এলাকায় আছি, একজন আমাকে সবসময় দেখে আসছেন আমি কিরকম মানে মন্দ সন্দ ভালো মন্দ কেমন দেখে আসছেন। তো এই আইপিএসটা কিনতে গেছিলাম ওনাকে নিয়ে, এবং আরো কয়েকটা ডোনেশন ভিডিওর ভিতরে উনি ছিল, যদিও ক্যামেরার আড়ালে ছিল। তো ওনার থেকে মামা থেকে একটু অনুভূতি নিব যে এই কাজটা করে, মানে এই যে কাজটা এখন যে আমি করতেছি, পাগলামি ছাগলামি করতেছি, আর একটু অনুভূতিটা বলবেন। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা আসলে ভালো লাগা আর না লাগা বড় কথা না, এটা হচ্ছে মহৎ কাজ, এটা সবার কপালে জোটে না। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমান নৈতিক দায়িত্ব, এক মুসলমান অন্য মুসলমানের পাশে দাঁড়ানো। এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে যে আপনি 5 ওয়াক্ত ইবাদত করেন, নামাজ পড়েন, আপনার প্রতিবেশী বাসায় আসার সময় আপনার প্রতিবেশী খাইছে না খাইছে, সুস্থ আছে কিনা এটা তালাশ করেন। তা আসলে এটা আমরা তো নামাজ পড়ি, এখানে আমাদের অত্র সমাজে এবং বলেন সোসাইটিতে বলেন যেখানে হোক বিদ্যমান অনেকেরা আছে, কিন্তু প্রতিবেশী উপাসে মরতেছে দেখতেছে, কিন্তু কুকুরকে খাওয়াচ্ছে, প্রতিবেশীকে দিচ্ছে না। তো আল্লাহ যাদেরকে মন দিচ্ছে তাদেরকে দ্বন্দ্বে নেয়, এবং আল্লাহ যাকে কবুল করে তাকে সবসময় কি পরের মানে খেদমত করার জন্য কি, যাকে কবুল করে তাকে সবসময় কি আর্থিক অবস্থায় দুর্বল রাখে। কিন্তু সেটা বড় কথা না। রঙ্গিলা আপু যেটুকু শুনছি আমি, বা আমার তোমার আপু হলে আমার খালাম্মা হবে, যে ওনার যতটুকু আর্থিক অবস্থা আছে অতটুকু এরকম নাই, মধ্যবিত্ত। তো উনি মধ্যবিত্ত অবস্থায় ওনার যে মহৎ মানে আত্মাটা আছে, আল্লাহ ওনাকে যেন ভবিষ্যতে আরো, ওনার কন্যাদেরকেও যেন আরো ভবিষ্যতে উপরে দাঁড় করায়। এবং আর তুমি মনিরও যেগুলো করতেছো, আমি প্রথমে মনে করতাম তুমি মনির টিকটক নিয়ে এগুলো করতেছো, তোমার প্রতি আমি একটু অসন্তুষ্ট ছিলাম। দেখতেছি আসলে তুমি টিকটকের মধ্যে যদি ঠিকঠাক করতেছো মানুষের, এটা আমার নলেজে ছিল না। তখন আমি আস্তে ধীরে তোমার আড়ালে আমি তদারকিত করছি যে মনির এগুলো কি করে অনেকজন যখন বলছে, শেষ পর্যায়ে আমি দেখতেছি যখন আমার মাধ্যমে প্রথম তো ওইখানে করিমের ছেলেকে ক্যান্সারের কারণে যখন 20,000 টাকা ডোনার দেওয়ার কারণে, তখন আমি বুঝতেছি যে মনির এই টিকটকের মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়,
মেহনতি মানুষের এবং অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এরপরও দেখতেছে একটা একটা যে ফজলুল উলুম ওয়াদিয়া যে মাদ্রাসা আমির ভাইয়ের এখানে আইপিএস দেওয়া হয়েছে, এখন রহমান ভাইয়ের এখানে, বা আরো কয়েকটা দেখলাম। আসলে এটা সবার ভাগ্য জোটে না। যে আমিও নিজেকে একটা গর্বিত লাগতেছে, হয়তো আমি আর্থিক অবস্থায় দিতে পারি নাই, সমর্থন করতে পারি নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যে আর্থিক অবস্থায় চেয়ে যে পারিশ্রমিক যেটা দিবে সেটা আর্থিকের চেয়ে আর মূল্যবান বেশি। তো যাই হোক, লঙ্গিলা আপু তোমাকে বিশ্বাস করে তোমার মাধ্যমে এগুলো করতেছে। আমার একটা রিকোয়েস্ট, যে রসুলের যদি আল্লাহর বন্দা হয়ে থাকে, রসুলের উম্মত হয়ে থাকে, সবাই এই শুভ কামনাই, এই সবার ভাগ্য এটা জুটে না। এখানে যদি আপনারা সবাই আসেন, আসলে এরকম মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, এই যে কোরআনের পাখিগুলা বা অসহায় মানুষগুলা, মেহনতি মানুষগুলা কষ্টে থাকবে না। একের লাড়ি দশের বোঝা যেটা বলা হয়, কিন্তু আমরা যে ভালোটা দেখি না, খারাপটা দেখি। আসলে যার কলঙ্ক থাকবে না সে অলঙ্কার আসবে না। দোষী গুণে মানুষ, কিন্তু জাস্টিফাই করতে হবে যে উনি কি কোনটা করতেছে। মানুষ ভুল করে, 10টার মধ্যে একটা ভুল করে, কেউ জেনে করে, কেউ অজানায় করে, কিন্তু ক্ষমার দৃষ্টিতে বলতেছে। আরেকটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে কি, এই ব্যক্তিকে দোষারোপ করিও না, যেটা করছে সেটাকে দোষারোপ বলো। যাই হোক মনি, আমি বেশি কথা বলবো না, এখানে মূল্যবান সময় নষ্ট করবো না। আসলে যেগুলো করতেছো ভবিষ্যতে তুমি আরো আগাও, ইনশাআল্লাহ আমি দোয়া করতেছি মন থেকে। এবং আমিও যদি আল্লাহ যদি আমাকে সহযোগিতা, আমি তোমার আর্থিক অবস্থা যদি নাই পারি, শারীরিক অবস্থায় আমি যতদিন বেঁচে থাকবো তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। আর আপনারাও ওই মমতাজ খালাম্মার মতো, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন, আমি কিন্তু ভিডিওতে পেয়েছে এখন শু করতেছি। আমি আসলে এটা আমার মুর্শিদের দেওয়া বার্তা, যে কোনো ছবি বা ইয়েতে থাকা নিষিদ্ধ। তবুও এটা যখন একটা ভালো কাজের জন্য, যেমন বলে না, আমার রাসূলুল্লাহ বলছিল যে একটা দান আছে যে প্রকাশ্য করো, আর একটা দান আছে যে গোপনে করো। এটা আসলে আমি প্রকাশ হইতে চাই নাই, যে বাধ্যতামূলক এখন প্রকাশ হচ্ছে যে আমি পৃথিবীর যত আল্লাহর বান্দা রাসূলের উম্মতগুলো আছে, সব মুসলমান মুমিন ভাই বোনদেরকে আমার একটা দৃষ্টি আকর্ষণ করতেছে এবং আপনাদের কাছে একটা আহ্বান করতেছি, সবাই এই যে দুনিয়া মাজারাতুল আখিরাত, আখিরাতের ওই ইমানটা মানে আখিরাতের বাজারটা সদাই করার জন্য সহযোগিতা করেন, যে যেভাবে পারেন, যে যেখানে পারেন, গোপনে করেন, প্রকাশে করেন। এরকম আসেন বাংলাদেশে, এই আমাদের গরিব রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমতে মসজিদ মাদ্রাসা, যেমন আমি ওই দিন দেখলাম সিলেটে এমন একটা টিনের মসজিদ দেখে আমার থেকে অবাক লাগতেছে, হায় রে আল্লাহ, এই টিনের মসজিদটা এই গরমের ভিতরে কেমনে ওরা ইবাদত করে। যাই হোক, এখানে যে অনেক আপনার এখানে আমাদের শহরে, চিটাং শহরে অনেক বড় বড় মসজিদ বানাইছে, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। মসজিদ বানালে কি হবে? মুসল্লি তো আনতে হবে। যেমন আমরা তো এই যে এরকম কোরআনের পাখিগুলো করি না, এখন যে বর্তমানে এই রহমান ভাই যে উদ্যোগটা নিচ্ছে এখানে যে মাদ্রাসাগুলো করার, আমরা আসলে টাকা হলে আমরা কি করি জানেন, মাদ্রাসায় দিনের ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিই, মর্নিং ক্লাসে মা সহ যায় ক্লাস করে, বাচ্চা ভিতরে ক্লাস করে, মা বাচ্চা ভিতরে ক্লাস করে, মা বাহিরে ক্লাস করে, মর্নিং স্কুল। তাহলে দেখেন আরবিটা আমাদের হচ্ছে ঘুম থেকে জাগ্রত হয়ে আরবিটা আমাদের প্রথমে আরবিটা পড়া উচিত, প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব, ঠিক আছে? কিন্তু আমরা ওই মর্নিং স্কুলে পাঠাই দিই, আমাদের আরবিটা পড়াই করা যারা বিদ্যমান লোকেরা আছে, আরবিটা কখন পড়ায়? সন্ধ্যার দিকে। নাউজুবিল্লাহ, আসলে এটা না, আমাদের ইসলামের ধর্মে ঘুম থেকে উঠে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি, যারা বাচ্চারা আমপারা পড়ে, যারা মনে করেন কায়দা পড়ে, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আমাদের মুসলমানের নৈতিক দায়িত্ব। ফরজে কিফায়া, এটা হচ্ছে আমাদের প্রথম এবং উদ্যোগ এবং উদ্দেশ্য, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে, আমাদেরকে শিখাই দিয়ে গেছে। তাহলে এখন আমরা করতেছি, যাদের বিদ্যমান টাকা আছে তারা ছেলে মেয়েদেরকে মর্নিং স্কুলে পাঠায়। যাই হোক, আপনারা যদি এবং আল্লাহকে ভয় করেন, আল্লাহকে যদি ভয় করেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় সকালে সকালে মাদ্রাসায় দিবেন, ইংলিশ স্কুল পড়ান, সমস্যা নাই, দুনিয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু একটা বাচ্চা যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন, ওনার উচিলে আপনার বংশধরের গুরুকে টানবে, সাত গুরুকে তাস পড়াবে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার দিকে দেন এবং মাদ্রাসার প্রতি আপনারা সহানুভূতি হন। মাদ্রাসার দিকে যেখানে হোক, যে এরকম মাদ্রাসা হোক, ওয়াবি হোক, সুন্নি হোক, আমি এগুলো বুঝি না, আমি বুঝি মাদ্রাসাদেরকে সহযোগিতা করেন। ওনারা হচ্ছে কোরআনের পাখি, ওনাদের কারণে একদিন দেখবেন আপনি পার হয়ে যেতে পারবেন ওনাদের উসিলায়। যে একজন হাফেজে বলছে যে আল্লাহ, আমাকে যে হুজুরে আমাকে শিক্ষাটা দান করেছে, কি দোয়া করে ওই ওস্তাদের জন্য। তাহলে দেখেন, হয়তো ওস্তাদে কোনো প্রকার গুনাহ করতে যাইতে পারে নাই, ওই ছাত্রের কারণে ওস্তাদও ব্যস্ত চলে গেছে। আপনাদের কাছে আমার একটা ভিক্ষা চাইতেছি, আপনারা মাদ্রাসার জন্য এবং মসজিদের জন্য, বা গরিব মেহনতি মানুষের, যেমন অনেক আছে গরিব অসহায়, মেয়ের বিয়ে হচ্ছে না, বা অনেক অসহায় আছে, পঙ্গু বা অ্যাক্সিডেন্টগ্রস্ত, এরকম যতগুলো পরিবার আছে, গোপনে হন, প্রকাশে হন, আপনারা দান করেন এবং সবাই মিলে সহযোগিতা করে, বা বিশ্বস্ত এরকম লোক খুঁজে নেন মাঠ কর্মী হিসেবে, ওদের দিয়ে আপনারা কাজগুলো করেন।
আসলে আমরা 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যদি মিলে একটা কাজ করি কারো গায়ে লাগবে না। যে যেভাবে পারেন এভাবে সহযোগিতা করেন। আর কিছু বেশি কিছু বলবো না আপনার কাছে। ভাই আমার জন্যও দোয়া করবেন, এই রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন, বিশেষ করে মমতাজ খালাম্মার জন্য বিশেষভাবে ওনার দোয়া করবেন। ওনার সম্পর্কে আপনারা হয়তো জানেন, ওনার একটা চোখ নষ্ট, আর একটা চোখ আছে, ওইটা দিয়ে উনি কোনো প্রকার দেখতেছে। আর ওনার মেয়েটা কিরকম এটা আপনারা বেশি কমে সবাই জানেন। বিশেষ করে আমার মামা মনিরের জন্য আপনারা দোয়া করবেন। যে আমি ফেরিওয়ালা বলবো না, আসলে উনি হচ্ছে একটা মানব সেবার একটা কর্মী। যে উনি এটা কি বলে, এটা হচ্ছে আমার সেবা। আমি ওনাদের এগুলো করা আমার নৈতিক দায়িত্ব একজন মুমিন মুসলমান হিসেবে, ইনসান হিসেবে, সেই জন্য উনি করে। ওনার জন্য দোয়া করবেন, আর প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করবেন। দোয়া না করলে, মুসলমানের জন্য দোয়া না করলে আমার দোয়াটা কবুল হবে না। সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি ভুল ত্রুটি হয়ে থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর কোনো একটা অংশ যে কাটার মতো কোনো আমি সিস্টেম খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা কথাই কিন্তু আব্দুর রহমান ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমার মামা জান খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদেরকে এই সুন্দর ভিডিওর ভিতরে একটু মজা না দিলে হয় না, একটু বোরিং লাগতেছে, অনেকক্ষণ ভিডিও দেখছেন। গতকালকে আমি আইপিএস কেনার সময় ফোন দিছিলাম, মামা তুমি কই? ও মামা আমি তো বাসায়। তো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায় যাবে? মামা একটা মাদ্রাসায় আইপিএস দান করব, একটা মাদ্রাসা আইপিএস দান করব, আইপিএস কিনে দিতে হবে, তুমি চলো। মামা কি করছে, তাড়াহুড়া লুঙ্গি পরা ছিল, লুঙ্গির উপর দিয়ে ফ্যান একটা পরে চলে আসছে। এখন আমি চিন্তা করি কি রে বেটা, তোমার এখানে মামা তো মানে চিটাগংয়ের ভাষায় কেউ মান করবে না, চিটাগংয়ের ভাষায় তুমিটাকে তুই করে বলা হয়। তো আমি কি রে বেটা, তোমার এইগুলা ফুলাগা ফ্যান ফুলাগা, আর ফ্যান তো এটা তো জিন্স না, ওটা নর্মাল ফ্যান। তো বেটা তাড়াতাড়ি লুঙ্গি উপর দিয়ে পরে চলে আসে, আমার লুঙ্গি খোলার সময় নেই। বুঝতে পারছেন বিষয়টা? তো আচ্ছা যাও, এরপরে বলছি চলো বাবা চা খাবো। আমাকে বলে যে ভালো কাজ করতে আইছি, তোমার চা খাইতাম আইছি। আমার চ্যানেলের জন্য যারা যারা কাজ করে আমার সাথে, একটা কর্মী বলেন আর যেটা বলেন, আমি কিন্তু কর্মী বলি না, আমি বলি যে আমার পার্টনার বলি। তো যারা আমাকে এই সমস্ত কাজে যারা সহযোগিতা করে, সাপোর্ট করে, হেল্প করে, আগে আসে। আরো একটা ভিডিও আপনারা দেখেছেন 27 রমজান ঈদ উপলক্ষে সামাই, চিনি, পেঁয়াজ, আরো টুকটাক বাজার, মোট এক একটা পরিবারকে 885 টাকার বাজার দিয়েছি। ওখানের ভিতরে ওই ভিডিওটার ভিতরে ওই বাজারগুলা করতে কি পরিমাণ যে উনি কষ্ট করেছে, ওনাকে আমি ওই পরিমাণের প্রতিদান আমি দিতে পারবো না। মানে কিভাবে মাথায় করে আনছে পেঁয়াজের বস্তা, মানে কিভাবে যে আনছে আমাকে ধরতেও দেয় না। আমার বলে যে মামা তুই টাকা দে, আমি এগুলা নিয়ে যাচ্ছি, রোড পার করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হয়তো পছন্দ করেন, এই জন্য আমি কিছু মানুষগুলা পাই যারা বিনা স্বার্থে, আমি যেমন নিঃস্বার্থে মানুষ, ঠিক বিনা স্বার্থে আসে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কত পূর্বে একটা ভিডিওতে বলছিলাম একটা মাদ্রাসার আইপিএস এর জন্য আমার প্রয়োজনে কিডনি বিক্রি করে দেব, তবে এই মাদ্রাসা আমি আইপিএস দিয়ে ছাড়বো। কিডনির দাম যদি কম হয় হার্ট বিক্রি করব, হার্ট যদি বিক্রি করা না যায় লিভার বিক্রি করব, লিভারও যদি বিক্রি করা না যায়, আমার চোখ দুটো এখনো ক্লিয়ার আছে, আমি দেখি, আমার চোখ একটা বিক্রি করে ফেলবো। রঙ্গিলা আপু ওই ভিডিওটা দেখে বলতেছে তোর কিডনি বিক্রি করা লাগবে না, আর আমি বেঁচে থাকতে। মনির তোর কিডনি বিক্রি করা লাগবে না, তোর আইপিএস এর টাকা আমার বড় মেয়ে ফাটাইতেছে, আমার মেয়েটার জন্য একটু মিলাদ ফরাই দোয়া করে দিস, আমার মেয়েদের জন্য একটু মিলাদ ফরাই দিস, দোয়া করিস, যাতে আমার মেয়েরা আমি এভাবে দিতে পারি। তো বড় খালামুনি যে একটা আইপিএস এই মাদ্রাসায় দিয়েছে তা না, আপনাদেরকে তো বলছি, আর একটা মাদ্রাসার জন্য 30,000 টাকা পাঠাইছে। আমরা এই একটা আইপিএস দিছি, আরো একটা আইপিএস দিছি, কিন্তু দুঃখ লাগে আমার মাঝে মাঝে এই জায়গায় কিছু কিছু কমেন্ট এমন ভাবে ডাইরেক্ট আমাকে হিট করেও বলে, বিষয়টা কেউ মাইন্ড নেবেন না, কারণ অনেক কমেন্ট আপনারা দেখে ফেলেছেন, আমি লুকাইতেও পারবো না চাইলেও, কারণ আমার কিছু কিছু ছোট ভাই, বড় ভাই, বড় বোনেরও দেখে ফেলেছেন। এমন ভাবে কিছু কমেন্ট আসছে, খুবই কষ্ট পাইছি এবং আপনারা আমাকে বুঝেছেন, সান্ত্বনা দিয়েছেন। মনির ভাই ধৈর্য ধরো। আমার ছোট ভাই বাংলাদেশ সেনাবাহিনী রাকিবুল ইসলাম শান্ত, বরিশাল থাকে, ও আমাকে বলছে ভাইয়া ধৈর্য ধরেন, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, বাট আমরা কিছু করব না, আমরা ধৈর্য থাকবো, আপনি যেভাবে আছেন চালায় যান। আজকে সকালে সিলেট থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী MK জামান ভাই আমাকে কল দিছিল, বলছে ধৈর্য ধরেন, কাজ করে যান, আগায় যান, পিছনে দুষ্কৃতি থাকবে, পিছনে
হিংসুটি মানুষ থাকবে, যে কথাগুলো একটু আগে রহমান ভাই বলছিল, যে পিছনে অনেকে থাকবে আপনাকে নিচে নামানোর জন্য। তো যাই হোক, আমি নিচে বুঝি না ভাই, উপরও বুঝি না ভাই, আমি বুঝি একটাই, এই মানুষটা সমস্যায় আছে। রহমান ভাই বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করতে পারে না, গরমে সিদ্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, পড়তে পারে না। আমি বুঝি একটা, এই লোকটার কেমনে আলোটা দেওয়া যায়, ফ্যানটা ঘুরানো যায়। আমি বুঝি একটা, আমি এত কিছু বুঝি না। কিসের মানবতার ফারবতার ফেরিওয়ালারে ভাই, আমার মানবতার ফেরিওয়ালাম কেমনে? আমি এই কোটটা দিছে আমার, আরেকজনের শার্টটা দিছে, আরেকজনের ফ্যানটা দিছে, আরেকজনে কমুনি। এই কোটটা দিছে আমার একটা ভাগ্নে, এই শার্টটা আমার একটা ছোট ভাই হাসান, ও মারা গেছে রোজারও আগে। এই ফ্যানটা আমার বন্ধু মহিন ইসলামের। তা আমার লগে আছেটা কি কন? এই মাইক্রোফোনটা আমাকে কিনে দিছে আমার একটা ইউটিউবার বোন। তা আমার লগে আছেটা কি কন? যে মোবাইল দিয়ে স্ট্যান্ডের ভিডিওটা হচ্ছে, এই স্ট্যান্ডটা কিনে দিছে আর একটা ইউটিউবার ভাই। যে মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে, এই মোবাইলটা কিনে দিছে রঙ্গিলা ব্লগার কুকিং বাংলাদেশ। আমার কি আছে ভাই কন? আমার কি আছে? আমার থাকার মতন আমার একটা মানিক আছে। যাই হোক, অনেক কথা বলছি। এখন এই ভিডিওর ভিতরে আমরা বিশেষ একজন উপস্থিত থেকে আমরা দুইটা কথা নিব, ওনার থেকে কেমন লাগতেছে। আপনার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনার মাদ্রাসার কি নাম? মানে শাহাদুদিয়া ফয়জুল্লাহ, চট্টগ্রাম। আচ্ছা, আমরা এখানে কেন আসছি একটু বলবে? ভিডিও করার জন্য। কিসের ভিডিও করার জন্য? এই যে মানবতার ভিডিও করার জন্য। মানবতা। আচ্ছা, এখানে কি আইপিএস বা মিশিং কোনো কিছু দিচ্ছি আমরা? হ্যাঁ দিছি। আচ্ছা, আমরা কি আগে কোনো মাদ্রাসা আইপিএস দিছি? দিছি। কোন মাদ্রাসায় দিছি? মানে শাহাদুদিয়া। এটা কার মাদ্রাসা? ওই মাদ্রাসায় লেখাপড়া করে কে? তুমি করো? হ্যাঁ। আচ্ছা, এই যে এই যে আইপিএসটা দিছে কে? রঙ্গিলা বাংলাদেশি ইউটিউবার। ইউটিউবার। উনি তোমার কি হয়? ফুপ্পি হয়। ছোট ফুপ্পি না বড় ফুপ্পি? বড় ফুপ্পি। তুমি খুশি? বেশি খুশি? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার ছেলের জন্য, কারণ এই হালটা কিন্তু আমার ছেলে ধরবে। আপনার হয়তো বিষয়টা এখান থেকে একটু বোরিং হয়ে গেছেন, আই ডোন্ট মাইন্ড, সরি। আমি আজকে মরে গেলে, কাইত হয়ে গেলে, কালকে কিন্তু এই মাইক্রোফোনটা আমার ছেলের হাতে যাবে। সবাই দোয়া করুন আমার ছেলের জন্য। এখন আমরা একটু মিলাদ মাহফিল দোয়ার আয়োজন হয়েছে, আমাদের রহমান ভাই দোয়া করবেন। উনি যখন কথা বলে আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, মানে উনি পারতেছেন আল্লাহকে নিচে নামানোর জন্য, জালার পাও ধরে বলার জন্য যে আমি এত খুশি হয়েছি। রহমান ভাই, সত্যি আমি অনেক খুশি। আমার এই কিডনিটা বিক্রি করা লাগেনি, আমার কিডনিটা বাঁচিয়ে আছে, শুকরিয়া আল্লাহর কাছে। আমার বোন আমাকে বলতে, তোর কিডনির কত টাকা দাম রে? তোর কিডনি আমি কিনবো, আইপিএসটা আমি দিব। আরেকটা কসম গাইছিলাম, একটা লোকের ঘরের জন্য 2টা টেন কিনে দেবো আমি, কিডনি বিক্রি করার জন্য। অলরেডি ভিডিও করার আগে ওই ভিডিওটা দেখে, যে ভিডিওটার ভিতরে আমি কসম গাইছিলাম যে একটা লোকের জন্য 10 কিনে দেবো আমি। 2 পিস হলো। গত পূর্বের মানে গত ঈদ উপলক্ষে বাজারে ভিডিওর প্রিমিয়ারের ভিতরে কমেন্ট করছে, মনির ভাই আমি শরীক হবো, কত টাকা দিব বলেন। তবে আপনারা এখন কোনো টাকা পয়সা দিয়েন না, যারা যারা দিতে চান। আগে ওই লোকটাকে নিয়ে আমি ভিডিও করবো, ভিডিওটা প্রমাণ করব যে হ্যাঁ এই লোকটার জন্য একটা আশু বিষয় আছে। বিনা প্রমাণে আপনারা আমাকে কেউ টাকা দিবেন না। আরেকটা কথা, আমি খুবই গুরুত্বপূর্ণ 2টা ইম্পর্টেন্ট কথা বলি প্লিজ। আমার আইডি বা আমার নাম নিয়ে কেউ যদি আপনাদের কোথাও কোনো জায়গায় কমেন্ট করে, আপনারা ওই কমেন্টটা রিপ্লাই দিবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনাদের থেকে টাকা পয়সা কোনো ধরনের কোনো সহযোগিতা চাই, আপনারা এটা যাচাই করবেন আমি কিনা। এমনও তো হতে পারে আমার চ্যানেল দিয়ে আরেকজনও কমেন্ট করতে পারে, আমার চ্যানেলটা হ্যাক হতে পারে, আমার ফোনটা চুরি হতে পারে, আমি একটা জায়গায় গেছি আমার ফোনটা ডাকাতি নিয়ে যেতে পারে, ছিনতাইকারী নিয়ে যেতে পারে। তখন আমার ফোন দিয়ে আমার চ্যানেল দিয়ে আপনাদেরকে কমেন্ট করবে। আপনারা যতক্ষণ না পর্যন্ত সরাসরি আমার সাথে ফোনে কথা না বলতেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো টাকা পয়সা আমাকে হেল্প করবে না। যাই হোক, অনেক কথাবার্তা বলছি, এখন আমরা একটু দোয়া মাহফিলে যাব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া মুসিবাত দুনিয়া ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাতি ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, ওগো দয়ার মালিক, ওগো আমাদের মালিক, ওগো রহমান, ওগো রহিম। আজকে তলবে আলেমদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ যে উদ্দেশ্য করে হাত তুলেছি, এতক্ষণ পর্যন্ত তুমি তো শুনলা, নতুন করে কিছু বলার নাই। আয় আল্লাহ, মমতাজ বেগম আল্লাহ, উনি আমাদের আল কারিম হাফিজিয়া মাদ্রাসার জন্য একটা আইপিএস দিয়েছেন। এতদিন পর্যন্ত ছাত্ররা গরমে অস্থির হয়ে গেছে। আজকে যখন বলছে হুজুর আমাদের তো কত শান্তি লাগে, কত ভালো লাগে, এ কথা শুনে নিজের দিলটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, তুমি তাদের করে আল্লাহ যার উসিলায় তারা আরাম করতেছে, শান্তি করতেছে,
আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ মমতাজ বেগমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তার ছেলে মেয়ে যারা আছে তুমি তাদের প্রতি রহমত নাজিল করো, আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনে বালা থেকে হেফাজত করো আল্লাহ, দুশ্মন থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো আল্লাহ। উনি অসুস্থ, তার মেয়ের অসুস্থ, তুমি সবাইকে শাফা দান করো আল্লাহ, তুমি সবাইকে শাফা দান করো আল্লাহ, তুমি সবাইকে শাফা দান করো আল্লাহ। মমতাজ বেগমকে তুমি কবুল করো আল্লাহ, তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। তার মেয়েদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। তার যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবর আযাবকে মাফ করিয়ে দাও আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলছি কোরআনের ফাঁকিদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, আমি রহমান গুনাহগার, আমার মতন গুনাহগার কেউ নাই আল্লাহ। কোরআনের ফাঁকি শিশুদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের উসিলায় আজকে আমাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ, তুমি তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ, তুমি তাদের উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের ওস্তাদের গুনাহ মাফ করিয়ে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বানাইয়া দাও আল্লাহ। তাম বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। চট্টগ্রাম যত আউলিয়া যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ হাতিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। তুমি আমাদের আল্লাহ ওলি আউলিয়াদের উসিলায় বারা আউলিয়ার জমিনে আল্লাহ তুমি আমাদের রঙ্গিলা আফুকে মমতাজ বেগমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আরো যেন বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের মনির ভাই অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ আজকে তার উসিলাই, সে যদি না বলতো আমরা কোত্থেকে পাইতাম, তার উসিলাই আল্লাহ আজকে আমরা একটা আইপিএস পাইছি আল্লাহ। আল্লাহ দুঃখ অনেক, মনের কথা কাকে বলতে পারি না। 130-35 জন ছেলে নিয়ে কত যে কষ্ট করতেছিল রব্বুল আলামিন আল্লাহ। মাস শেষ করে হিমশিম খেয়ে যায় আল্লাহ, সবসময় তোমার উপর সুবদ্ধ করে আসি আল্লাহ। তুমি আমাদের এই আল কারিম হাফিজিয়া মাদ্রাসা এই এতিমখানাকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ শমশে ফরাজ যত মানুষ বাসিন্দা আছে সকলের প্রতি আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ। শমশে ফরাজ যত কবরবাসী আছে প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। সকলের কবর আযাবকে মাফ করে দাও আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমরা যেন এভাবে আল্লাহ তোমার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি সেই তৌফিক তুমি দান করি আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করি আল্লাহ। আল্লাহ নবীকে দেখি না, নবীর রওজা মুবারক যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। নবীর রওজা মুবারক যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। যেন নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পড়তে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করি আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমাদের মনির ভাই ছেলে আব্দুল্লাহকে তুমি কবুল করে নিও, দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নিও আল্লাহ। মনির ভাইকে তুমি কবুল করে নিও, আমাদের দেলোয়ার ভাইকে তুমি কবুল করে নিও, আমার ভাইদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। দোয়া চাওয়া লাগে না, দোয়ার কাজ করলে দোয়া অটোমেটিক বের হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমরা যে সেভাবে কাজ করতে হবে সেই তৌফিক দান করো আল্লাহ। হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, মৃত্যুকের মিথ্যা থেকে, আসমানি বালা জমিনে বালা সমস্ত হার বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করি আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।